আচ্ছা 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 ওকে এটাই বড় হইলা ওকে খালি না সিনটাও তো একটা বড় রেগুলার রেগুলার আমরা মানুষের সাইজন মদিনার পাথরের লগে জন্ম কালো পাথরের লগে মিলে মিলে আমি আইসি মদিনার থেকে ব্যবহার হইল অন্যান্য বড় বড় মৌলানা সাহেব বলে সাতটা পড়ার দোয়া আছে সেই কিতাব দেখা যায় যে সাদুল মজরত যে সময় আইন 360 দিয়া এক ইতিহাসে দেখা যায় যে তখনকার সময় আইলে কারণ যে যিনি আসছেন এই কারণে কিন্তু টাইম কিন্তু বিবাহ শাদী করে নাই কারণ লোকে যারা অর্গানাইজ থাকে তার ছেলে দুজন তুলে গেছে এক ছেলে তুলে গেছেন কি টাইম বিবাহ গেছেন ছেলের আওলা দিলেন এক ছেলে এক মেয়ে আঙ্গুলটা একটু নাসিরুদ্দিন সাহেব আব্দুল মালিক সাহেব আসো মাদার ও বিরাট মজার ও সামনে এই টিলে আমি কই 3 বার কাটা নিয়েছি এখন চিন্তা করছি লোকে মিলে রাইট ঠিক আছে কই আপনাকে দুনিয়া কিছু দিমত আছে নানান নমুনা তখন বড় বড় মৌলানা সাহেব পর্যন্ত মদিনারও মানুষ এখানেও এইখানে পাথর এখান থেকে পাথর লেগে একটা মিস হয়ে যায় একই পাথর তবে প্রথম যে ফিরসা হয়েছিল তার নাম দিতে আছে যিনি আনছিল আচ্ছা যিনি লইয়া ইসো লাগে নাসিরুদ্দিন সাহেব নাসিরুদ্দিন সাহেবের লগে লাগে আব্দুল মালিক সাহেব তবে আবার লেখা তো টানছেন আব্দুল মালিক ইতিহাস হইল কি লেখা যে গৌড় তো এলাকা আছে গৌড় রাজ্যের আচ্ছা কালোরগা মসজিদ আছিল না গৌড় রাজ্যের সিলেটের কদম রসুল মসজিদ সংলগ্ন এই পাথরটা সংরক্ষিত আছে তখন মসজিদ ওখানে ওই যে দেখানি ওই যে টঙ্গিয়ে দিয়া তখন হয়েছিল তখন কত রকা এই 700-800 বছর আগে কথা হলো তখন তো মসজিদ আছিল না এরপরে না মসজিদ হয়েছে ওখানে ইতিহাস নামটা তবে ব্যবহার হইলে প্রথম যে সময় আইছিল নামটা হয়ে গেছে কদম মোবারক চক একটা নিষ্কর জায়গা আছে তখন দিল্লি বাদশা কর নিচ্ছে না খেয়াল করছে না এবং খানখার আব্দুল মালিক সাহেব এখানে আসলে একদানা খানখা দেওয়া হয়েছে এখানে তাই ব্যাপারটা হইলে কি ইসলাম প্রচার করছে এই এরিয়া থেকে এবং এটা টিলা বিরাট দুসা টিলা আছে টিলার উপরে এখানে বসবাস করছে এরপরে 14 ইংরেজি থেকে খতম রসুল নাম আছে 1914 এর আগে কিন্তু একটি দেখার নাম খতম মোবারক এবং খতম মোবারক মানে পবিত্র পাথর খার পাথর এগুর কিন্তু একচুয়াল কোন ইতিহাস ছিল তবে ইতিহাসে দেখা যায় যে ওদের কিতাটা কিতাব হইলে আমার 7টা ফড়া আছে এবং এই ফড়ার একটা নিদর্শন হইল দেখাত একটা এবং খতম রসুল একটা গৌড়ের ইতিহাসে এবং আরো কোন কোন জায়গা আর কি যে একটা মনে হয় লুপ পাই গেছে নাই ও 2 ফড়ার পাওয়া গেছে নিদর্শন পাওয়া গেছে এবং আওহানোর নামও খতম রসুল আওহানোর নামও খতম রসুল ওগুলো কি বা ইতিহাস এখন আর খুব একটা কইটা পারতাম না আপনার পরিচয়টা আমি আমার বাড়িও আমি খতম রসুল স্কুলের প্রধান শিক্ষক আমার নাম সৈয়দ নুরুল আলম দিয়ে মাজার দেখিলে মাজারটা খার মাজারটা আব্দুল মালিক সাহেব আনছিল আমার বাগ না বাতিজা আমার বাড়ি বাদেশ্বর আপনার নামটা আমার নাম ডাকনাম সৈয়দ আবুল কাহের মাজার যাওয়া করলি আমরা একটা পাথর আছে এই পাথরটা আছে পাথর দেখাই মানে ওখানে কেমন কাঠ নাম আছে বিলের ভারত সেই পাথরটা গয়বি বাসি বাসি ওখানে হয়েছে তখন কই কেন খাড়া হয়েছিল খাড়াও না কেমন মানে খাড়াও না নামও এখন পর্যন্ত কেমন কাঠ নাম
কেমন ঘাট? কেমন চাতল বিলের কেমন ঘাট ওই বাজার সংলগ্ন। আচ্ছা রাজা কিতা রাজা কইছিল যে তাই জাদুগির, আচ্ছা তখন কিন্তু তাই আধ্যাত্মিক সত্য দেখেন আল্লাহর কেরামতি তাই দেখাইছে। আচ্ছা যার কারণে এই পাথরটা এখন আছে। এই পাথরটা আমরা সরাইবা লাগিয়া আজ 5-7 বছর আগে মিস্ত্রি আনা হয়েছিল, এটা রাজমিস্ত্রি। পাথরটা যেমনি কালি ওলা চূড়া লড়া দিচ্ছে দেখা যায় আস্তা মাঝারে লড়ে আর ডরাইয়া বদল গেছে বিচারা কোন জায়গার পাথরটা? ও মাঝারও আছে দেখাই মনে হয়। আচ্ছা চলো আরো কথা আচ্ছা লাল পাথর এগুলো এমনি শেষে যোগ রয়েছে আর কি, এই সিমেন্ট দিয়া এসে পেন করে ও পাথরটা যোগ করিয়া ডুলাইয়া চাওয়া যে একটা সোনা টানা লাগে। তখন এই যেমনি পাথরটা মিস্ত্রি লড়া দিছে এখন দেখা যায় আস্থা জল মাঝারে লড়ে আর ডরাইয়া বিচারা বদলি করে দিচ্ছে। শেষ পর্যন্ত বিচারা সিন্নিশো হাত খোঁজা খোঁজা আমি আর কামও কথা। কি পাথরের ইতিহাস কিতা হয়েছিল? ও যে পাথর কইছিলাম যে জন্তের রাজা যোগ করছিল ও পাথরটা বাসি বাসি হয়েছে, ও নিয়ে একটা মাঝে দেখাইছে। এই রাজা হয়েছিল যে তাই একটা জাদুঘর কোন পাথরটা? তাই কইছিল যে বিসমিল্লাহ হয়ে এখান থেকে কইছেন আল্লাহু আকবার হয়ে পাথরটা ছাড়ছে। পাথর বাসি ও পাথরটা বাসি 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 ও সাতল বিল, আমরা বাড়ির সামনে একটা বিল আছে সাতল বিল। এবার আমরা সামনে বাজার একটা আছে জানসাম ওলা ফকিরের নাম একটা ফকিরের বাজার। ফকিরের বাজারের সামনে লোকে কেমন ঘাট অর্থাৎ তাই না কেন খাড়া হয়েছে বাজে পাথরটা আইসে অর্থাৎ শ্যাম আর কি অর্থাৎ জি ও পাথরটা আইসে আওয়ার পরে এই পাথরটা ওখানে সংরক্ষিত হয় গান বাজার ওই পাথরটা ঠিক লোক আর ক্ষীরের উপরে এই পাথরটা রাখা হয়েছে। তোরা হয়ে যায় 600 বছর আগে। জি আচ্ছা একটু পারিবারিক এমনি হিরিবা সারা গ্রামের মাজার হইলে অন্যটা আমরাও আছি আহটাতে। আচ্ছা এটা সারা গুরুস্থান ওই যে পাথর আছে আপনারা ওই যে পাথর এটা গুরুস্থান ওলা পাথর রাখা জনগণ বাকি এখন ওলা খালা খালা ছোট ছোট পাথর রাখা পাথর কিতা আমরা দেশি মনে করেন আপনারা? কোন পাথর? ওই যে খালা খালা পাথর দেশি পাথর ওখানে বইটা আসলা করে একটা ব্রেক লাগবে আপনার পুরো নামটা